যদি আমাকে কেউ অপমান করে তখন আমার খুবই খারাপ লাগে, যদি কেউ আমাকে মিথ্যা অপমান অপদস্থ করে তখনও খুব মনটা খারাপ হয় আমার। আর সেম কাজটা যদি অন্যের উপরে আমি অ্যাপ্লাই করি তখন আমার বিন্দু মাত্রে খারাপ লাগে না। ঠিক সেই মুহূর্তে যদি তার জায়গায় আমাকে ইমাজিন করতে পারতাম যে তার কতটা খারাপ লাগতেছে, এটা যদি বুঝতে পারতাম, তাহলে এই যে কাউকে মিথ্যার দোষারোপ অপমান অপদস্থ করা আর কারোর পক্ষে সম্ভব হইতো না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করে দিলাম এই যে বাড়ির কাজকর্ম থেকে। আজকেও 2-3টা কাজ একসাথে নিয়ে আসলাম। তাই এই তো প্রথমে আমি কলসটা লোড হতে দিব, যেহেতু সকালবেলা পানির কোনো সমস্যা হয় না, তো সকালবেলা পানিটা লোড করতে হয়। তাই প্রথমে কলসটা আমি লোড হতে দিয়ে চলে গেলাম। এইবার আমি ঝাড়ুটা দেবো, যেহেতু উঠানটা সকালবেলা এখনও ঝাড়ু দেওয়া হয় নাই, পেয়ারার পাতা পড়ে সমস্ত উঠানটা ভর্তি হয়ে আছে। তাই উঠানটা প্রথমে আমি ঝাড়ু দিয়ে নেই, ওদিকে কলসটা লোড হতে থাক। আর ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের কাছে লাইকের ভ্যালু খুব সামান্য হতে পারে, একটা ছোট্ট লাইক হতে পারে, তবে আমার কাছে আপনাদের লাইকের ভ্যালু খুবই বেশি, কারণ আপনাদের লাইকটাই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তাই অবশ্যই লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। আর যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। অবশ্যই মন্তব্যটা দিয়ে আমাকে একটু নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে উৎসাহিত করবেন। তা যাই হোক ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন উঠানে যেহেতু পেয়ারার পাতা পড়ে ভর্তি হয়ে আছে, সেই জন্য একটু ঝাড়ু দিতে দেরি হচ্ছে। কি আর করব, ইটের এই যে ফাঁকা ফাঁকা আছে না, ইটের ফাঁকা ফাঁকার ভিতরে ছোট্ট ছোট্ট পেয়ারার পাতা যে আটকে গেছে, আর সেইগুলোই আমাকে সুন্দরভাবে একটু ঝাড়ু দিয়ে নিতে হবে। ঝাড়ু যখন দিচ্ছি পরিষ্কার না হলে আবার কেমন দেখা যায়, তাই না? তাই পরিষ্কার করতে গেলেই একটু তো দেরি হবে। আর আপনারা প্লিজ বিরক্ত হবেন না, বিরক্ত না হয়ে আমার সাথেই থাকবেন, আমার ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। তা যাই হোক, অবশেষে কিন্তু উঠানের মাঝ বরাবর চলে এসেছি, আর অল্প একটু জায়গায় ঝাড়ু দিলে হয়ে যায়। তাই এই তো আমি একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। এইবার আমি ঝাড়ু দেওয়া শেষ করে দিব। তাই শেষ তো এই তো মোটামুটি আমার হয়েই গেছে। এইবার দেখেন এক জায়গায় পাতাগুলো সব আমি রেখে দিয়ে এবার ঝাড়ুটা আমি রেখে দিলাম। তাই ঝাড়ুটা রেখে দিয়ে এইবার আমি চলে যাচ্ছি আমার পরবর্তী কাজে। পরবর্তী কাজ কি আছে, এখানে কিন্তু কলসটা এখনও লোড হচ্ছে। তা কলসটা লোড হতে থাকে, এখনও তার একটা কাজ বাকি আছে, যেখানে এই তো কিছু হাঁড়ি পাতিল নিয়েছি। এই হাঁড়ি পাতিলগুলো তো একটু ধোয়া লাগবে, তাই সেইগুলো ধুয়ে নেই। ধুতে ধুতে আমার মনে হয় এর ভিতরে কলসটা লোড হয়ে যাবে। এই তো যে হাঁড়ি পাতিলগুলো নিয়েছিলাম সেইগুলো কিন্তু পানি দিয়ে প্রথমে ধোয়া লাগবে, সেই জন্য কিন্তু আমি ধুয়েই নিচ্ছি। তাই এই তো মোটামুটি আর পানিটা নেওয়া হয়ে গেছে, আর এখন এক এক করে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিব। তাই এই তো আমার ধোয়াও হয়ে গেছে। এইবার গুঁড়া সাবান দিয়ে সুন্দর করে মেজে পরিষ্কার করে নিব। তাই এই তো গুঁড়া সাবান দিয়ে আমি মাজতেই আছি, মেজে সুন্দর করে পরিষ্কার করে নেই। আর তো বোরকা পরে কাজ করতে গেলেই বুঝতে পারেন যে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে, পানি লেগে পানির কাজ করতে আছে, সেই জন্য তো দেখতে পাচ্ছেন কতটা দূরে বসে আছি। তা যাই হোক, যেভাবেই হোক থালা বাসনগুলো তো ধোয়া লাগবে, হাঁড়ি পাতিলগুলো ধোয়া লাগবে, তাই সেইটাই আমি ধুয়ে নিচ্ছি। তাই হাত লম্বা করে করে কিন্তু আমি এই তো মেজে পরিষ্কার করে নিয়ে নিলাম, আর এইবার পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব। আর আমাদের ট্যাপটা অটোমেটিক যেদিকে ইচ্ছে সেদিকে ঘোরানো যায়, এটা একটা পাইপ লাগিয়ে এই ব্যবস্থাটাই করা হয়েছে। সেই জন্য তো এই তো ট্যাপের মাথাটা ঘুরাই ঘুরাই মানে হাঁড়ি পাতিলের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন হাঁড়ি পাতিলগুলো কিন্তু একে একে আমি ধুয়ে নিচ্ছি। প্রথমে হাঁড়িটা ধুয়ে নিলাম, তারপরে এবার আর যে 2টা পাতিল আছে সেই 2টাও ধুয়ে নিব। তা ভিউয়ার্স, আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে থাকবেন, আর বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিবেন, দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। অবশ্যই একটু সাপোর্ট দিবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের বন্ধু হয়ে যাব। তা যাই হোক, আমার কিন্তু থালা বাসন হাঁড়ি পাতিল সব কিন্তু ধোয়ার ডান। এইবার আমি এখান থেকে উঠে চলে যাব। কলসটা এখনও অল্প একটু বাকি আছে। এই হাঁড়ি পাতিলগুলো রেখে আস্তে আস্তে মনে হয় কলসটা আমার লোড হয়ে যাবে। তা প্রথমে আমি রেখে আসি, রেখে আর কোথায় আসবো, এই তো আজকে একটু বাইরে এইখানে রেখে দিচ্ছি হাঁড়ি পাতিলগুলো, যেহেতু পানিটা একটু সরে যাক, আজকে তার বৃষ্টি আসতেছে না, আকাশটা একটু পরিষ্কার আছে, তাই বাইরেই দিয়ে দিলাম হাঁড়ি পাতিলগুলো এখানে উল্টা করে। তাই কোনো পানি জড়তে থাক। আর এখানে এই যে টুলটা বসেছিলাম টুলটা সরাই নিলাম, আর এখন কিন্তু আমার এই যে কলসটা পুরাই লোড হয়ে গেছে। এইবার কলসটা আমি এইখানতে নিয়ে কলসটা জায়গায় রেখে আসবো। তাই এই তো কলসটা আমি এবার উঠাই নিচ্ছি। তা আমি উঠাই আর নেই, জানেন তো ভিউয়ার্স এই কলসের ওয়েটটা কত, আর এই ওয়েটটা আমাকেই নিতে হয়, শুধু আমার না, যারা কাজ করে সবাইকে নিতে হয়, ভারী ভারী কাজ করতে হয়। বাসারও কিন্তু অনেক ভারী ভারী কাজ থাকে, তাই না, সেগুলো আমাদের করতে হয়। তা যাই হোক, কলসটা এখন জায়গায় রেখে দিয়ে আসি। আর এইবার আপনাদের মাঝে শেয়ার করে আজকে কি বাজার আনা হয়েছে। আজকে মাত্র 3টা তেলাপিয়া মাছই আনা হয়েছে বাজার থেকে, তাই সেই মাছ কটাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি।
যেহেতু সাজায় রাখছি একটু না ঘোরালে কেমন লাগে তাই ঘোরাই দিচ্ছি। আর আমি এতক্ষণ লক্ষ্য করি না যে একটা মাছ জীবিত আছে। এই দেখেন একটা মাছ মুখ নাড়াচ্ছে, আর এটা দেখে আমি আবার আপনাদের মাঝে একটু মানে ভালোভাবে শেয়ার করে দিয়ে দিলাম। আর এখন দেখেন আমরা শিলপাটায় কিভাবে মশলা পেস্ট করি। তো এই তো প্রথমে ঝালটা নিয়ে আসছে, যেগুলো কিন্তু আমি করি না, আমি ঝাল হাতে নিতে পারি না, তা আম্মু করতেছে। আর মশলাগুলো সব আজকে একসাথেই করবে, যেহেতু রান্না হবে শুধু মাছটা, তো সেজন্য মাছের জন্য যতটুকুই মশলা লাগবে সেই মশলাটুকুই একসাথে পেস্ট করা হচ্ছে। তা প্রথমে ঝালটা পেস্ট করে নেওয়া হলো, তারপরে নেওয়া হয়েছে এইখানে রসুন আর পেঁয়াজ সব মিলে এইবার একসাথে সব পেস্ট করে নেওয়া হচ্ছে। আমি শিলপাটায় কখনো মানে ঝাল পেঁয়াজ রসুন এইগুলো বাটি না, হাত জ্বলে যায়। তারপরে এই যে রান্না বান্নার জন্য চলে আসা হলো। এইখানে কিন্তু তেলটা একেবারেই হিট হয়ে গেছে, আর যে মাছগুলো দেখালাম না সেই মাছগুলো কিন্তু এখন এই যে ফ্রাই করে নেওয়া হচ্ছে। তাই এই তো যতটা দেওয়া সম্ভব ফ্রাই প্যানে সেই সব কটা মাছই এখন দিয়ে দেবো একে একে। তো এই তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার লাল লাল করে ভেজে নেওয়া যাক। আর এখানে দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে অলরেডি অফ ক্যামেরা, আর এখন কিন্তু পানিগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। কি রান্না করা হবে আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন, ওই মাছগুলোই এখন ঝোল করা হবে। তাই তো মশলাটা কষিয়ে পরিমাণ মতো পানিটা দেওয়া হয়েছে, দিয়ে এখন এই তো মশলার সাথে সুন্দরভাবে একটু মিলিয়ে নেওয়া হলো। হাতে দ্রুত বয়েল আছে, এবার একটু ঢেকে দিতে হবে। তা ঢাকা হয়ে গেছে, বয়েলও চলে আসছে, আর এইবার কিন্তু মাছগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। তা মাছগুলো অ্যাড করে দিয়ে এইবার একটু মিলাই নিতে হবে ঝোলের সাথে। তাই এই তো খুন্তি দিয়ে মিলাই নেওয়া হলো, আর কিছুক্ষণের জন্য কুক করতে হবে, তা সেই জন্য আবার এখন একটু ঢেকে দিতে হবে। তাই এই তো ঢেকেই দিয়ে দিলাম। আর এই দেখেন ফাইনাল লুকটা, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছিল মাছের ঝোলটা। আর মাছের ঝোল এইভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তা কে কে তেলাপিয়া মাছের ঝোল পছন্দ করে, রান্নাটা কেমন হলো সব মিলাই জানাতে কিন্তু একেবারেই ভুল করবেন না। তা যাই হোক, এই রেসিপিটা রেখে দিয়ে চলে গেলাম দ্বিতীয় রেসিপির জন্য। তা দ্বিতীয় রেসিপির জন্য এই তো ঝাল পেঁয়াজ ভাজা হলো, তা ভেজে ঝাল পেঁয়াজগুলো উঠাই নেওয়া হচ্ছে। কি ফ্রাই করা হবে তা সেটার জন্য একটু ওয়েট করেন। তার এই দেখেন এই যে সেই ছোট্ট ছোট্ট করে বেগুন ভাজি, তা প্রথমে ঝাল পেঁয়াজগুলো ভেজে উঠাই রাখা হয়েছে, আর এখন মেরিনেট করে রাখা সেই ছোট ছোট করে কাটা বেগুনগুলো অ্যাড করে দেওয়া হলো তেলের উপরে দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রাই করতে হবে। তাই এই তো কিছুক্ষণ তেলের সাথে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেওয়া যাক। ফ্রাই করে নিয়ে তারপরে কি করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। তাই এই তো কিছুক্ষণ ফ্রাই করা হয়ে গেছে, আর এখন কিন্তু সেই ভেজে রাখা পেঁয়াজ রসুন আর ঝালটাল যা ছিল সেইগুলো কিন্তু এখন অ্যাড করে দেওয়া হলো এই যে বেগুনের উপরে। বেগুনটা কিন্তু মানে হাফ হয়ে গেছে, আর এখনই অ্যাড করা হলো। আর এই তো এইবার আরও কিছুক্ষণ ভাজতে হবে, যেহেতু অর্ধেক হয়েছে বেগুন ভাজিটা, আর অর্ধেক করতে হবে, তা অর্ধেক এইবার ভেজে নেওয়া যাক। তাই এই তো মোটামুটি হয়ে গেছে বেগুন ভাজি। আর এই দেখেন ফাইনাল লুকটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল কিন্তু খাইতে। আর এইভাবে বেগুন ভাজি খাইতে কার কার ভালো লাগে, আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে। তা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা কি এইভাবে খাইছেন কখনো? যদি না খেয়ে থাকেন, মিস করে যাচ্ছেন, অবশ্যই একটু ট্রাই করতে পারেন। তা কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের কাছে সব মিলাই? যদি ভালো লাগে অবশ্যই একটু বন্ধু হয়ে থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।